এই বাইনারি ট্রেডিং এ আমাদেরকে সর্বপ্রথম শিখতে হবে যে প্রতিটা মার্কেটের ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এবং কেন তৈরি হয়। আ এই বাইনারি মার্কেটে আমরা মূলত এই যে কটেক্স এ ধরেন মূলত এই কটেক্স এর কথা বলি যেহেতু কটেক্স এ বাংলাদেশে খুবই জনপ্রিয়। অ্যান্ড কটেক্স এ ২ ধরনের মার্কেট আছে। একটা হচ্ছে ওটিসি মার্কেট, একটা হচ্ছে বাইনারি মার্কেট। রিয়েল মার্কেট। রিয়েল মার্কেট বলতে কি? রিয়েল মার্কেট বলতে হচ্ছে এই যে একটু ওয়েট আমি স্ক্রিন রেকর্ডটা নিই। আ এই যে এখানে দেখেন আমাদের এই জায়গাটায় যে আ লেখার শেষে AUD JPY এই যে JPY এটা লেখার শেষে কিন্তু OTC লেখা নেই। এটা হচ্ছে রিয়েল মার্কেট। এই যে ইউরো ইয়ানজেডি OTC এই যে OTC লেখা রয়েছে, এই OTC টা হচ্ছে ব্রোকারের নিজস্ব ক্যান্ডেল এবং নিজস্ব ক্যান্ডেল ব্রোকারের তৈরি করে। এটা কিভাবে তৈরি করে? এখন আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, একটা জিনিস বুঝেন যে আ আপনি একজন ব্রোকারের মালিক এবং আপনি একটা ব্রোকার তৈরি করলেন। জাস্ট এক্সাম্পল আপনি একটা ব্রোকার তৈরি করলেন। এখন ব্রোকার তৈরি করার পরে আপনি তো চাইবেন না যে আমার পকেট থেকে লস যাক এবং আমি আ লস করি এবং এইরকম হচ্ছে একটা বিষয়। দেখেন আমি জাস্ট আজকে আপনাদেরকে একটা সিম্পল দেব 30 সেকেন্ডের একটা কনফার্মেশন এর ধারণা দেব আপনাদেরকে যে 30 সেকেন্ড পরে ম্যানিপুলেশন কিভাবে করে আমাদের সাথে মার্কেটটা, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এই যে নয়েজ আসতেছে বারবার থেকে মাইকটা বন্ধ করেন। যাদের কাছ থেকে নয়েজ আসতেছে তারা মাইকটা কষ্ট করে বন্ধ করেন। আমি সবার মাইকগুলো ওপেন করে দিচ্ছি। একটু ওয়েট। বিষয়টা হচ্ছে সবসময় মনে রাখবেন যে কটেক্স চাইবে না কোনোদিনও যে তাদের পকেট থেকে যারা প্লেয়ার আছে, যারা ভিউয়ার্স আছে তাদেরকে টাকা দিতে। এখন কটেক্স কিভাবে চলে? এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। কটেক্স এইভাবেই চলে। যদি এই একটা ক্যান্ডেলের ভিতরে, এই একটা হচ্ছে ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেলের ভিতরে 50-50 ভাগ করবেন। এই যে 50-50 ভাগ অর্থাৎ এই জায়গাটায় ক্যান্ডেলটা ওপেনিং হলো। অর্থাৎ এই জায়গাটায় ক্যান্ডেলটা আছে নিউট্রাল ভাবে। এই জায়গাটায় ক্যান্ডেলটা উঠানামা করতেছে নিউট্রাল ভাবে। এটা কিন্তু ৩০ সেকেন্ড পরে ভালোমতো বুঝেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দেন তো ছোট্ট করে। যে আমরা যে 90% ট্রেডার আছি, এখানে ধরেন যে 100% ট্রেডার, জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে 100% ট্রেডার কতজন ৫ সেকেন্ডে ১৫ সেকেন্ডে ৩০ সেকেন্ডে কতজন ট্রেড করে বলেন তো? 100% আপনার 30 সেকেন্ডের টেট্রো খুব কমই করে, 1 খুব মিনিটের কমে বেশি গেল। করে। মানে ১ মিনিটের ট্রেড বেশি করে। এইটাই তো? নাকি এটাই তো আমরা আমাদের যে হ্যাঁ, বেসিক যে এনালাইসিস টা আছে এটা অনুযায়ী আমরা জানি, তাই না? জি, জি। আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা 1 মিনিটে ট্রেড করি, মানে বেশিরভাগ সময় আর কি। হ্যাঁ, আমরা ১ মিনিটে ট্রেড করি। এখন বিষয়টা হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে। এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা ১ম যে ৩০ সেকেন্ড যে উঠানামা করে, ১ম ৩০ সেকেন্ড, এই ১ম ৩০ সেকেন্ড আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু ওটিসি মার্কেটের বিষয়টা আলোচনা করতেছি এই জায়গাটায়। রিয়েল মার্কেটের ক্ষেত্রে যাব। আমি লিকুইডিটি সম্পূর্ণ আজকে ক্লাসে আমি কমপ্লিট করব। যে লিকুইডিটি বিষয়টা কি এবং লিকুইডিটি মার্কেটে কিভাবে কাজ করে এবং কিভাবে হয়, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। দেখেন বিষয়টা হচ্ছে নেট সমস্যা মেবি আমাদের এই জায়গাটায়। একটু ওয়েট। আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে হ্যাঁ, এখন মেবি ঠিক আছে। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে ক সবসময় মনে রাখবেন কটেক্স যে অরিজিনাল যে ওটিসি মার্কেট গুলো আছে, ওটিসি মার্কেট রিয়েল মার্কেট বাদে ৩০ সেকেন্ডের আগে যেটা এদিক সেদিক ঘোরাঘুরি করে এটা ট্রেড গুলো কালেক্ট করে। ট্রেড গুলো কালেক্ট করে। ঠিক আছে? কালেক্ট করার পরে ট্রেড গুলো কালেক্ট করার পরে এটা কি করে? তখন যেদিকে বেশি ট্রেড থাকবে অর্থাৎ আমরা যদি এই জায়গাটায় দেখি যে এই জায়গাটায় বাইং এর জন্য ট্রেড করছে হচ্ছে $১০০, সেলিং এর জন্য ট্রেড করছে হচ্ছে $৩০। তাহলে এই ক্যান্ডেল ৩০ সেকেন্ড পরে উঠানামা করার পরে এই ক্যান্ডেল এই $৩০ দিকে যাবে। কেন $৩০ দিকে যাবে ওটিসি মার্কেটে? এন্ড কেন $১০০ দিকে যাবে না? এটা আমাদেরকে বুঝতে হবে। খালি মাথায় চিন্তা করেন। যে আমরা যদি এই জায়গাটায় যে $৩০ দিকে না গিয়ে যদি ক্যান্ডেল $১০০ দিকে যায়, এই যে $১০০ দিকে যায় তাহলে তো $১০০ প্রফিট ধরেন জাস্ট এক্সাম্পল হিসেবে $১০০ প্রফিট পাচ্ছে তারা। এই যে এখানে $৩০ এই $৩০ নিয়ে কি করবে ব্রোকার? তার সাথে $৭০ যোগ করে এদেরকে দিতে হবে। তাহলে যে কটেক্সের যে পার্সোনাল হিসাবটা হচ্ছে তাদের পকেট থেকে তারা টাকা দিচ্ছে। এটা হচ্ছে একটা পার্সোনাল হিসেব। আর 30 সেকেন্ডে যে কনফার্মেশনটা আছে, 30 সেকেন্ডে আমার কনফার্মেশন যেটা তৈরি করা, সম্পূর্ণ কটেক্সের ম্যানিপুলেশন এর উপর তৈরি করা অ্যান্ড সম্পূর্ণ কটেক্সের কোন দিকে ট্রেড বেশি হচ্ছে, কোন দিকে কম হচ্ছে,
এটা বুঝা এবং এটা জানা। বুঝতে পারছেন? এটা বুঝা এবং এটা জানা। আমরা 30 সেকেন্ড কনফার্মেশনটা একটু দেখি অ্যান্ড যে ক্যাট সিএসএফ মার্কেটে আমরা আছি। পরবর্তী ক্যান্ডেলটা যখন 30 সেকেন্ডে আসবে আপনারা দেখবেন যে পরবর্তী ক্যান্ডেলটা এই যে পরবর্তী ক্যান্ডেলটা যখন 30 সেকেন্ডে আসবে তখন কি হচ্ছে অ্যান্ড কি করতেছে। এই যে দেখেন ক্যান্ডেলটা উঠানামা করবে কিন্তু। বলবে যে আমি ডাউনের জন্য যাবো, উপরের দিকে যাবো। ডাউনের জন্য যাবো, উপরের দিকে যাবো। উঠানামা করবেই। ও উপর থেকে নিচে, উপর থেকে নিচ, উপর থেকে নিচ উঠানামা করবেই। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা বিষয়। উঠানামা করবেই। দেখেন 30 সেকেন্ড পরে। এই যে এখান থেকে এখানে বাইং এর জন্য গেল। বাইং থেকে নিচে আসলো। অর্থাৎ সেলিং দেখাচ্ছে, সেলিং প্রেশার দেখাচ্ছে। এজন্য অনেকজন সেলিং এর জন্য ট্রেড করলো এই জায়গাটা। এই যে বাইং এর জন্য উঠতেছে, এই যে বাইং এর জন্য উঠতেছে। এই জায়গাটা দেখেন। এই বিষয়টা যে 30 সেকেন্ড কিন্তু এই জায়গাটায়। 30 সেকেন্ড এই যে এই জায়গাটায় ভালোমতো দেখেন। 30 সেকেন্ড এই যে এই জায়গাটায়। এই যে এই জায়গাটায় হচ্ছে 30 সেকেন্ডের যে পয়েন্টটা আছে, 30 সেকেন্ডের পয়েন্টটা কিন্তু এই জায়গাটায়। ১ম কনফার্মেশনটা আমরা যেটা দেখলাম যে এখান থেকে ক্যান্ডেলটা ফুল সেলিং দেখাচ্ছে যে মার্কেট আর উঠতে পারতেছে না, রিকভার করতে পারতেছে না। এটা একটা বেসিক কনফার্মেশন। উঠতে পারতেছে না এবং মার্কেটটা রিকভার করতে পারতেছে না। এখানে অনেকজন এখান থেকে বা ওপেনিং থেকে সেলিং এর জন্য ট্রেড করছে এই বিষয়টা। সেলিং এর জন্য ট্রেড করছে। বুঝতে পারছেন? মানে এটারও একটা আবার স্ট্র্যাটেজি আছে, শিওর শট আছে যে আপনাদেরকে শিখায় যে কোনো সময় যদি হ্যামারের ক্ষেত্রে রেড হ্যামার দেখতে পান তাহলে পরবর্তী ক্যান্ডেল এই উইক ফিল করার জন্য ডাউনের জন্য ট্রেড করবেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এগুলো হয়। কিছু ক্ষেত্রে এগুলো হয়। এগুলো কোন সময় হয়? যখন আমরা লিকুইডিটির ভিতরে ঢুকবো রিয়েল মার্কেটের, ওই রিয়েল মার্কেটের লিকুইডিটি আমরা ওটিসিতে খাটাবো, তখন আমরা ভালোমতো জানবো। লিকুইডিটির আমি 50% 100% যে বিষয়টা আছে, ওই বিষয়টা কমপ্লিট করব আপনাদের সাথে আজকে এবং আপনারা যারা আছেন, এটা আমি কমপ্লিট করব। লিকুইডিটির যে সম্পূর্ণ বিষয়টা আছে যে রিয়েল মার্কেটের লিকুইডিটি কিভাবে কাজ করে অ্যান্ড ওটিসি মার্কেটের লিকুইডিটি কিভাবে কাজ করে। এই পয়েন্টগুলো আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। দেখেন, আমরা এখন লিকুইডিটি যে বিষয়টা আছি, যারা টিকটকে ভিডিওটা দেখছেন লিকুইডিটির, তারা তো বুঝে গেছেন যে লিকুইডিটি বিষয়টা কি এবং লিকুইডিটি কয় প্রকার, লিকুইডিটি কত ধরনের হয়, এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি, ট্রেন্ড লাইন লিকুইডিটি। আসলে ট্রেন্ড লাইন লিকুইডিটি ওই যে টিকটকে যে ভিডিওটা আছে ওই ভিডিওতে কিন্তু বলা হয়নি যে ট্রেন্ড লাইন লিকুইডিটি আছে। মানে একটা ভিডিওতে কমপ্লিট করা যায় না যে সবকিছু। একটা ভিডিওতে সবকিছু কমপ্লিট করা যায় না। বুঝতে পারছেন? একটা ভিডিওতে সবকিছু কমপ্লিট করা যায় না। এজন্য মানে প্রত্যেকটা ভিডিওতে কন্টিনিউ আপনারা থাকবেন এবং আগামীতে যেগুলো লাইভ হবে, যেমন আজকে লাইভ হলো, কালকেও লাইভ হতে পারে। এটা আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। বিকালবেলা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। তখন আপনারা এসে যাবেন এবং তখন আপনারা দেখবেন। যে লাইভে থাকবেন তখন আমি বুঝাবো। এখন আসেন সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে লিকুইডিটি বিষয়টা কাকে বলে? লিকুইডিটি বিষয়টা কি? লিকুইডিটি বিষয়টা হচ্ছে মার্কেটের একটা ফুয়েলের মতো অ্যান্ড মার্কেটটা যে উঠানামা করতেছে, আমি রিয়েল মার্কেটে যাই তাহলে ভালোমতো বুঝতে সুবিধা হবে। অ্যান্ড লিকুইডিটি হচ্ছে রিয়েল মার্কেটের জন্য বেস্ট। লিকুইডিটি হচ্ছে রিয়েল মার্কেটের জন্য বেস্ট। বুঝতে পারছেন? এটা। আর ওটিসির ক্ষেত্রে ২ স্টেপ ৩ স্টেপ আপনাদেরকে লস দেবে। ২ স্টেপ ৩ স্টেপ আপনাদেরকে লস দিবে। এখন আমরা বুঝি যে লিকুইডিটি কাকে বলে? লিকুইডিটি আমরা যদি এই ছোট্ট একটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এতটুকু স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, দেখা গেলে ঠিক আছে। অ্যান্ড বুঝেন যে লিকুইডিটি বিষয়টা কাকে বলে? লিকুইডিটি বিষয় হচ্ছে ২ ধরনের যে আমরা প্রত্যেকটা জানি। ১ মিনিট টাইম ফ্রেমে যদি আমরা সর্বপ্রথম আলোচনা করতে চাই, এই যে একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের আপার উইক এবং লোয়ার উইক। আপার উইক, এই যে লোয়ার উইক এবং হচ্ছে আপার উইক, এগুলো লিকুইডিটি খেয়েই কিন্তু উইক ছাড়ছে এবং লিকুইডিটি খেয়েই কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দিছে। প্রত্যেকটা ক্যান্ডেল ক্লোজিং এর পিছনে লিকুইডিটি আছে। আর এই লিকুইডিটিটা আসছে হচ্ছে এসএমসি থেকে। বুঝতে পারছেন? স্মার্ট মানি কনসেপ্ট থেকে। এই স্মার্ট মানি কনসেপ্ট আসছে হচ্ছে প্রাইস অ্যাকশন থেকে। বুঝতে পারছেন? মানে সর্বপ্রথম আসছে হচ্ছে প্রাইস অ্যাকশন, তারপরে আসছে হচ্ছে এসএমসি, যেটাকে তারপরে আরো অনেক জিনিস আসছে, আরএসআই, তারপর আরো অনেক স্ট্র্যাটেজি, আরো অনেক সিস্টেম আসছে যেগুলো বলার বাইরে। এখন আমরা বিখ্যাত যেগুলো ধরি যে এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট, এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট যেটা আমরা বুঝি যে এসএমসি, এসএমসি যেটা আমরা বুঝি যে এসএমসি স্যালাইন যে আমরা বুঝি, এটা পাতলা পায়খানার জন্য ব্যবহার করা হয়। এই যে এটা এসএমসি, বুঝতে পারছেন? এটার ভিতরে হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি বিষয়টা কিভাবে আসলো? লিকুইডিটি বিষয়টা প্রাইস অ্যাকশন এর কোন কনসেপ্ট থেকে আসলো? প্রাইস অ্যাকশন এর সাপোর্ট এবং রেসিস্ট্যান্স থেকে লিকুইডিটি শব্দটা আসছে এসএমসির ভিতর থেকে। বুঝতে পারছেন? আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স বুঝি যে আমরা এই জায়গাটায় বুঝবো যে ক্যান্ডেল যখন রেসিস্ট্যান্স এ যাবে তখন আমরা সেল করব। যখন ক্যান্ডেল সাপোর্টে যাবে তখন আমরা এই জায়গাটায়
আমরা কি করব? বাই করব। এখন প্রাইস অ্যাকশনের ভিতরে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স এর ভিতরে আমাদের এখানে রিয়েল ব্রেকআউট আছে, ফেক ব্রেকআউট আছে। রিয়েল ব্রেকআউট আছে, ফেক ব্রেকআউট আছে। আর লিকুইডিটির ভিতরে লিকুইডিটি সুইপ আছে, লিকুইডিটি রান আছে। বুঝতে পারছেন? অর্থাৎ লিকুইডিটি সুইপ, লিকুইডিটি রান। আমি যদি ১ম কনসেপ্টটা আপনাদেরকে বুঝাই যে আমাদের এই জায়গাটায় হচ্ছে যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আছে। রেসিস্ট্যান্স এই জায়গাটায় ধরেন যে একটা বিগ ব্রেকআউট করলো অর্থাৎ রিয়েল ব্রেকআউট করলো। রিয়েল ব্রেকআউটের পর মার্কেট কি করবে? কন্টিনিউ করবে। যেটা আমরা বুঝি। অ্যান্ড লিকুইডিটির ক্ষেত্রে কি হয়? লিকুইডিটির ক্ষেত্রে এটাতে ডাইরেক্ট ব্রেক করে। ডাইরেক্ট ব্রেক করাটার নামই হচ্ছে লিকুইডিটি রান। মানে লিকুইডিটি এখানে কোনো কাজ করেনি এবং মার্কেট চাচ্ছে না যে এখান থেকে রিভার্সাল করতে। তখন মার্কেট এখান থেকে লিকুইডিটি রান, এটাকে বলা হচ্ছে লিকুইডিটি রান, যেটা আমরা রিয়েল ব্রেকআউট নামে প্রাইস অ্যাকশনে চিনি। বুঝতে পারছেন? মানে একটাই জিনিস, একটাই বিষয়, জাস্ট এটাকে স্মার্ট করা হয়েছে, নামগুলো চেঞ্জ করা হয়েছে। যেগুলো আমি আজ থেকে ২ বছর আগে বলে আসছি যে এমন জিনিস আসবে আপনাদের সামনে যেগুলোর নাম জানবেন না আপনারা। কিন্তু এগুলো আপনাদের ভিতরে আছে, আপনারা জানেন, আপনারা বুঝেন। বুঝতে পারছেন? এই যে দেখেন রেসিস্ট্যান্সটাকে, সাপোর্ট রেসিস্ট্যান্সটাকে কিভাবে লিকুইডিটির ভিতরে নিয়ে গেছে। বুঝতে পারছেন? আবার লিকুইডিটির ভিতরে লিকুইডিটি গ্রাফ আছে, লিকুইডিটি হান্টিং আছে, লিকুইডিটি যে লিকুইডিটি পোল আছে, মানে এইরকম যে বিষয়গুলো আরো অনেকগুলো মানে বিষয় আছে যেগুলো আমার ক্ষুদ্র জ্ঞানে যেগুলো আসে, এগুলো হচ্ছে এইগুলো। বুঝতে পারছেন? এরপরে বিষয়টা হচ্ছে এটা যে ফ্যাক ব্রেকআউট। ফ্যাক ব্রেকআউট যদি হয়, আমাদের এই জায়গাটায় যদি ফ্যাক ব্রেকআউট হয়, ধরেন ক্যান্ডেল আমাদের এই জায়গাটায় উপরে গেল, উপর থেকে আবার নিচে আসলো, উপর থেকে আবার নিচে আসলো। এটা হচ্ছে ফ্যাক ব্রেকআউট। এটাকে বলা হচ্ছে ফ্যাক ব্রেকআউট। আর লিকুইডিটির ক্ষেত্রে কি বলে? লিকুইডিটির ক্ষেত্রে মার্কেট যখন উপরে যাবে, উপর থেকে নিচে আসবে, এটাকে বলা হচ্ছে লিকুইডিটি সুইপ। এটাকে বলা হচ্ছে লিকুইডিটি সুইপ। আশা করি বুঝতে পারছেন যে লিকুইডিটি সুইপ কাকে বলে এন্ড লিকুইডিটি রান কাকে বলে। এটা ১ মিনিট টাইম ফ্রেমে কিন্তু আলাদা অ্যান্ড বিগ টাইম ফ্রেমে কিন্তু আলাদা। এগুলো বুঝতে হবে এবং এগুলো জানতে হবে যে বিগ টাইম ফ্রেমে আলাদা, ১ মিনিট টাইম ফ্রেমে আলাদা। ১ মিনিট টাইম ফ্রেমে কিভাবে ব্যবহার করতে হয় আমি জাস্ট আপনাদেরকে একটা আজকে আ সিম্পল একটা বিষয় আপনাদেরকে বুঝাবো, যেটা আপনারা বুঝে ট্রেড করতে পারবেন। প্রতি ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রতি ক্যান্ডেল ট্রেড না করতে পারলেও এনালাইসিস করতে পারবেন। এই বিষয়টা। এই স্ক্রিন শেয়ার দিছে কারা? স্ক্রিন শেয়ার বন্ধ করেন। সাকিব ট্রেডার। এই স্ক্রিন শেয়ার বন্ধ করেন ভাই। হুম, দেখেন। আমরা বুঝলাম যে লিকুইডিটি সুইপ অ্যান্ড লিকুইডিটি রান আমরা বুঝলাম। এখন লিকুইডিটির ভিতরে বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি। বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি। বাই সাইড লিকুইডিটি ওইটাকে বলা হয় সাপোর্ট জোন, যেখানে আছে সাপোর্ট জোন এবং সাপোর্টটাকে বলা হচ্ছে বাই সাইড লিকুইডিটি অর্থাৎ বিএসএল। বিএসএল যেটাকে সংক্ষিপ্তে বলে বিএসএল এবং সেল সাইড লিকুইডিটি এসএলএল। এটাকে বলা হচ্ছে রেসিস্ট্যান্স জোন, যেদিকে আছে এদিকে বলে হচ্ছে সেল সাইড লিকুইডিটি। সিম্পল বিষয় এবং সিম্পল লজিক। এগুলো হচ্ছে লিকুইডিটি। এখন ইন্টারনাল লিকুইডিটি এবং এক্সটার্নাল লিকুইডিটি আমাদেরকে বুঝতে হবে। আমি টিকটকে বুঝাইছি যে ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি। লিকুইডিটির বিষয়টা হচ্ছে এটা যে এখান থেকে মার্কেট উপরে গেল, একটু ওয়েট আমি এটাকে একটু বড় করি। এখান থেকে মার্কেট উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, এই যে নিচে আসলো, আবার উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো। এই যে এখন এখানে ইন্টারনাল লিকুইডিটি কোনগুলো এবং এক্সটার্নাল লিকুইডিটি কোনগুলো? ইন্টারনাল হচ্ছে ভিতরের, এক্সটার্নাল হচ্ছে বাইরের। ইন্টারনাল মানে হচ্ছে ভিতরে, এক্সটার্নাল মানে হচ্ছে বাইরে। এই যে লিকুইডিটি রেসিস্ট্যান্স জোনগুলো আছে, রেসিস্ট্যান্স জোনগুলো এগুলো হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি। ইন্টারনাল লিকুইডিটি, এই যে সাপোর্ট জোনগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি। এই বিষয়টা। সিম্পল লজিক। এটা শুধুমাত্র যদি ৫ মিনিট আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে লিকুইডিটি কনসেপ্টটা কি? লিকুইডিটি কনসেপ্ট আমাকে শিখতে হবে, জানতে হবে। এখন আপনাকে বলল যে জায়গা থেকে স্টপ লস বেশি থাকে সেই জায়গাতে মার্কেট যায়। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, একটা জিনিস বুঝাতে চাই। বিষয়টা হচ্ছে এটা যে এটা হচ্ছে গোল্ডের একটা মার্কেট এন্ড এখান থেকে আমার ট্রেড চলতেছে। এটা সেল সাইডের একটা ট্রেড চলতেছে এটা। এন্ড দেখেন
যদি মার্কেট এখান থেকে সেল হয়, অর্থাৎ এখান থেকে মার্কেট সেল হইছে। সেল হওয়ার পর এর স্টপ লস কোথায়? স্টপ লস এই জায়গায়। তাহলে মার্কেট এখান থেকে কোন সময় উপরে যাবে? এই জায়গাটাতে উপরে তো যাবে। উপরে তো যাবে অর্থাৎ নিচে যে আসতেছে লিকুইডিটি কোনটা নেবে? লিকুইডিটি ১ম লিকুইডিটি এটা, দ্বিতীয় লিকুইডিটি হচ্ছে এটা। কারণ এখান থেকে পরবর্তীতে এখান থেকে বাই হইছিল। এখন এখান থেকে লিকুইডিটি রান করবে নাকি লিকুইডিটি সুইপ করবে এই কনফার্মেশনটা আপনাদেরকে জানতে হবে। আর এগুলো হচ্ছে মেজর জিনিস, এগুলো হচ্ছে বড় জিনিস। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ১ মিনিট টাইম ফ্রেমে আমি আছি। ১ মিনিট টাইম ফ্রেম, গোল্ডের ১ মিনিট টাইম ফ্রেম, এগুলো হচ্ছে বড় জিনিস। যেগুলো স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে মিল রাখতে হয়। স্ট্রাকচার অনুযায়ী বস, চক, চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার এই জিনিসগুলো। আচ্ছা, এটা বাদ দিই। আমাদের এখন প্রত্যেকটা ক্যান্ডেলে আমাদেরকে লিকুইডিটি বের করতে হবে। প্রত্যেকটা ক্যান্ডেলে লিকুইডিটি বের করতে হলে আমাদেরকে প্রতিটা ক্যান্ডেলের হাই এবং লো, প্রতিটা ক্যান্ডেলের হাই এবং লো আমাদেরকে জানতে হবে। এই যে এটা হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল, অ্যান্ড এই গ্রিন কালার ক্যান্ডেলে যে উইক থাকবে, এই উপরের উইকটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি, নিচের উইকটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি। বাই সাইড লিকুইডিটি। এখন আসেন একটা রিয়েল জিনিসের ভিতরে এবং রিয়েল মজা, সেটা হচ্ছে এটা। ভালো মতো বুঝছেন আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে যাচ্ছি। রিয়েল মার্কেটের ক্ষেত্রে শুধু এটা এপ্লাই করবেন। একটা ক্যান্ডেল তো তৈরি হয় সম্পূর্ণ লিকুইডিটির উপরে, তাই না? আমরা অনেক বড়, বড় ট্রেডারদের মুখে শুনেছি যে লিকুইডিটি ছাড়া নাকি মার্কেটে ক্যান্ডেল তৈরি করে না। আচ্ছা মানলাম। লিকুইডিটি ছাড়া মার্কেটে ক্যান্ডেল তৈরি করে না। এখন আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে কনফার্মেশন নেব? অনেকেই দেখাই দিবে যে সাপোর্ট, রেসিস্ট্যান্স, উইক ক্রসিং, উইক শিফটিং, কালার চেঞ্জ লেভেল, হেই জায়গায় হেই তেন, হেই তেন। মানে এইরকম বিভিন্ন রকম যে বিষয়গুলো আছে এগুলো আপনাদেরকে শিখাবে এবং এগুলো আপনাদেরকে শিখাই। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে দিচ্ছি এবং যে জিনিসটা আমি আপনাদেরকে বলতেছি, এই জিনিসটা হচ্ছে এটা। ভালো মতো বুঝেন। ক্যান্ডেলের আপনারা তো এই যে ক্যান্ডেলটা আছে, এই যে এটা হচ্ছে একটা ক্যান্ডেল, এটা হচ্ছে একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলের 50% কতটুকু? এই যে 50% হচ্ছে এতটুকু। উপরে 50%, নিচে 50%। উপরে 50%, নিচে 50%। এই বিষয়টা আমরা জানলাম যে উপরে 50%, নিচে 50%। এখন দেখেন এই বিষয়টা। আমাদেরকে এটা জানতে হবে, এই ক্যান্ডেলটার দিকে খেয়াল করেন। এই যে এই ক্যান্ডেলটার দিকে নিচে কিন্তু আসছে আগে। আগে কিন্তু নিচে আসছে। এটা আমি এক্সপ্লেইন করব আপনাদের সাথে। এটা এখন কেন নিচের দিকে থাকবে, এটা কতদূর পর্যন্ত থাকতে পারে আপনারা সাইজ সহ বলে দিতে পারবেন এই জিনিসটা। দেখেন, যখন কোন ক্যান্ডেলের যখন কোন প্রিভিয়াস ক্যান্ডেলের বডি থাকবে, ডোজি ক্যান্ডেল এভয়েড করবেন। প্রিভিয়াস ক্যান্ডেলের বডি থাকবে অর্থাৎ এই যে ক্যান্ডেলটা রয়েছে, এই ক্যান্ডেলটা 50% কোথায়? এই জায়গাটায়। 50% ফুল করছে আগে কারা? সেলার্স ফুল করছে। ফুল করছে কারা? এই জায়গা থেকে সেলার্স ফুল করছে। তাহলে সেলার্স যদি পারফেক্ট ক্লোজ দেয়, যদি টার্গেট ফুলফিল করে তাহলে এই লেভেলে পারফেক্ট ক্লোজ দেবে, নয়তো এই লেভেলের নিচে এসে ক্লোজিং দিবে। বুঝতে পারছেন? এই লেভেলের নিচে ক্লোজিং দিবে, নয়তো এই লেভেলে পারফেক্ট ক্লোজ দিবে। আচ্ছা, আপনার একটা ক্যান্ডেলে হবে না। আমাদেরকে ২ টা ৩ টা ক্যান্ডেলে দেখতে হবে এই বিষয়টা। দেখেন গ্যাপ ডাউন দিয়ে কি করছে? এই যে 50% লেভেলে কি করছে? এই যে 50% লেভেল আমি হরিজন্টাল লাইন নিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন এই জায়গাটা উপরে কিন্তু ফিল করছে। উপরে কিন্তু ফিল করছে। ভালো মতো বুঝেন। এই আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে জায়গার তাহলে ভালো মতো বুঝা যাবে। এই যে এটা। এখান থেকে 50% কত দূর? এখান থেকে 50% হচ্ছে এই যে এই জায়গায়। দেখেন এই যে এই জায়গায় আ এই যে এই ক্যান্ডেলের 50% হচ্ছে না এই জায়গায়। এই যে যদি ধরি এটা, তাও আমাদের উপরে একটু পাবে। একদম ডাইরেক্ট নিচে এসে ক্লোজিং। ডাইরেক্ট নিচে এসে ক্লোজিং। অর্থাৎ আমরা এটা দেখতে পাচ্ছি যে লিকুইডিটি মার্কেট ফলো করতেছে। প্রিভিয়াস ক্যান্ডেল, এই যে প্রিভিয়াস ক্যান্ডেলটা আছে, ভালো মতো আমার কথাটা বুঝেন। এই যে প্রিভিয়াস ক্যান্ডেলটা আছে, এই প্রিভিয়াস ক্যান্ডেলের যে বডিটা আছে, এই বডিটাকে ২ ভাগ করবেন। উপরে আপার 50%, লোয়ার 50%। বুঝতে পারছেন? আপার 50% অ্যান্ড লোয়ার 50%। এখন এই জায়গাটায় ফিল করবে না। কোন জায়গায় ফিল করবে না? এই যে যেমন এই জায়গাটায় ফিল করেনি। এই যে এই 50% এই ক্যান্ডেলটার ক্লোজিং দেওয়ার কথা ছিল এই লেভেলে। এই লেভেলে ক্লোজিং দেওয়ার কথা ছিল। বুঝতে পারছেন? এই লেভেলে ক্লোজিং দেওয়ার কথা ছিল। এখন ক্যান্ডেলটা কেন নিচে এসে ক্লোজিং দিল? এই বিষয়টা এবং পরবর্তী ক্যান্ডেল কেন উপরে গিয়ে এই লেভেলটাকে ফুলফিল করবে? এখন এই লেভেলটা ফুলফিল করার পরে এখন যদি ক্যান্ডেল চায় যে এটা এখন নিচে আসতে পারে। এটা শুধুমাত্র রিয়েল মার্কেটের জন্য। বুঝতে পারছেন? এটা শুধুমাত্র রিয়েল মার্কেটের জন্য আপনারা রিয়েলে এপ্লাই করবেন। আপনারা সবসময় রিয়েলে এপ্লাই করবেন। বুঝতে পারছেন? যে কোনো ক্যান্ডেল,
ভালো মতো বুঝেন। রিয়েল মার্কেটের ক্ষেত্রে, ওটিসির ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। রিয়েল মার্কেটের ক্ষেত্রে রিয়েল মার্কেটের ক্ষেত্রে প্রিভিয়াস ক্যান্ডেলের 50%, রিয়েল মার্কেটের ক্ষেত্রে প্রিভিয়াস ক্যান্ডেলের 50%, এই 50% ফুলফিল করার জন্য ক্যান্ডেলকে অবশ্যই আসতে হবে। ক্যান্ডেলকে অবশ্যই আসতে হবে। যেমন এখানে একটা আমরা ক্যান্ডেল পেয়ে গেছি। আবার এই ক্যান্ডেলের 50% যদি আমরা এনালাইসিস করি, এই যে এতটুকু, এখানে ক্যান্ডেলটা ওপেনিং কত, এই যে উপরে কিন্তু ফুলফিল করছে, উপরে ফুলফিল করছে, তাহলে এই ক্যান্ডেলটা ডাইরেক্ট ক্লোজিং দিবে কোথায়? আমাদেরকে সর্বনিম্ন ক্লোজিংটা বের করতে হবে। সর্বনিম্ন ক্লোজিং 131 এ ওপেন, 131 থেকে এই জায়গাটায় ক্যান্ডেলটা 137 এ, অর্থাৎ 131 থেকে 37, অর্থাৎ আমরা এই জায়গাটায় প্রাইসটা পাচ্ছি হচ্ছে 6 প্রাইস। 6 প্রাইসকে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা এখানে পাই হচ্ছে 3 প্রাইস। 3 প্রাইজে যদি ক্যান্ডেলটা এটা গ্রিন হয়, তাহলে কোথায় গিয়ে ক্লোজিং দিবে? সর্বনিম্ন প্রাইস হচ্ছে 3 প্রাইস, এই জায়গা থেকে। এই যে 37 এ ওপেন, 37 থেকে এই জায়গাটায় 40 এ ওপেন, অর্থাৎ আমাদের এই যে 40 যে রাউন্ড নাম্বারটা আছে, এই 40 রাউন্ড নাম্বারটায় এই জায়গাটায় পারফেক্ট ক্লোজিং দেওয়ার কথা এবং লিকুইডিটি হিসেবে, বুঝতে পারছেন? লিকুইডিটি হিসেবে পারফেক্ট এই জায়গাটায় ক্লোজিং দেওয়ার কথা। এখন এই জায়গাটা যে সেলিং ক্যান্ডেল আসলো, এই জায়গাটা যে সেলিং ক্যান্ডেল আসলো, আসতে পারে সেলিং ক্যান্ডেল। এখন আমি এটা আপনাদেরকে বেসিক একটা কনফার্মেশন দিচ্ছি, জাস্ট আপনাদেরকে এনালাইসিস করার ক্ষেত্রে, এনালাইসিস করার ক্ষেত্রে। আর এমন কিছু কনফার্মেশন আছে যেটা হচ্ছে এই জায়গাটা গ্যাপ ডাউন করছে, এই ক্যান্ডেল ডোজি, এই ক্যান্ডেলের ভিতরে পাওয়ার, এই ক্যান্ডেলের ট্রেড, এই ক্যান্ডেলের ট্রেড, এই ক্যান্ডেলে পাওয়ার শো করতে পারে নাই, বুঝতে পারছেন? এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা বুঝতে হবে যে পাওয়ার কোন ক্যান্ডেলের ভিতরে করতেছে, কোন ক্যান্ডেলের ভিতরে শো করতেছে। আপনাকে এখানে যদি প্রতি ক্যান্ডেলে ট্রেড করতে চান, আপনার যদি অ্যাকুরেসি 70% হয়, আপনাকে 30% মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। 30% মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। তাহলে অ্যাকাউন্ট কোনোদিনও জিরো হবে না। অর্থাৎ কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে ফলো করবেন, এই বিষয়টা আমরা জানি। যে আপনার অ্যাকাউন্টে যদি $50 থাকে, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন? আপনি যদি $2 করে ট্রেড করেন, এটা ট্রেড যদি লস হয়, পরবর্তী ট্রেড করবেন হচ্ছে $3, এটা যদি লস হয়, পরবর্তী ট্রেড করবেন আপনারা হচ্ছে 3 দিয়ে 5 $6 এর ট্রেড করবেন। কেননা ৩য় নাম্বার ট্রেডটা প্রফিট হলে এই ২ টা রিকভার হয়ে যাবে। এই ২ টা রিকভার হয়ে যাবে। বুঝতে পারছেন? অর্থাৎ ৩য় নাম্বারে আমরা তাও কিছু সেন্টে প্রফিটে থাকবো। এটাকে বলা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এটাকে বলা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আজকে আমি শুধুমাত্র বডিটা নিয়ে কথা বললাম, যে বডিটা। এখন ওটিসি মার্কেটে আসেন। ওটিসি মার্কেটে দেখেন ক্যাট, সিএসএম। ক্যাট, সিএসএম এর ক্ষেত্রে আপনারা ওটিসি মার্কেটে এবং স্মুথ মার্কেট, ওটিসি মার্কেটের ক্ষেত্রে আমাদেরকে একটা নরমাল মার্কেট লাগবে। নরমাল মার্কেট বলতে যেন উইকগুলো বডির তুলনায় 10% 20% যেন হয়। 10 থেকে 20% যেন হয়। এখন 10 থেকে 20% কিভাবে এনালাইসিস করবেন? যে ভাই 10 থেকে 20% তো আমরা এনালাইসিস করতে জানি না। দেখেন, বডি যতটুকু হবে, যেমন এটা আছে হচ্ছে ধরেন যে 20% অথবা 15%, এটা আছে 15%, এটা আছে। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে ক্যান্ডেল, এই যে মার্কেটটা আছে ইউএসডি এমএক্সএন, এই মার্কেটটা একটা পারফেক্ট মার্কেট এবং এই মার্কেটে বলা যায় যে এই মার্কেটে কাজ করতে পারে। দেখেন 50% এই জায়গাটায়, 50% এই জায়গাটায়, কোন জায়গাটায়? এই যে এই জায়গাটায় ফুলফিল করছে কারা? সেলিং ফুলফিল করছে এই জায়গাটায় 50%। তাহলে 50% যদি এখান থেকে এখানে হয়, 50% যদি এখান থেকে এই যে এই ক্যান্ডেলটার ভিতরে হয়, এই ক্যান্ডেলটার ভিতরে যদি 50% এই যে দেখেন এই জায়গাটায় হয়, 50% যদি এই জায়গাটায় হয়, তাহলে ক্যান্ডেলটা সর্বনিম্ন ক্লোজিং দেওয়ার চেষ্টা করবে এই যে লেভেলটা আছে, এই লেভেলটায়। সর্বনিম্ন চেষ্টা। বুঝতে পারছেন? সর্বনিম্ন চেষ্টা। আর সর্বোচ্চ চেষ্টা যদি করে, তাহলে এই ক্যান্ডেল এই লেভেল ভেঙে এই এতদূর পর্যন্ত আসতে পারে। ১ম এ কালার চেঞ্জ লেভেল নিবে, এই যে কালার চেঞ্জ লেভেল নিবে। দ্বিতীয়ত যদি কোনো লেভেল থাকে, এই লেভেলটা নিবে। আচ্ছা, এটা ওটিসির ক্ষেত্রে আমরা বুঝলাম। সব জায়গায় কাজে করাইতে পারবেন যদি আপনার কাছে রিয়েল নলেজ থাকে। এই বিষয়টা বুঝতে হবে এবং জানতে হবে। দেখেন, আমাদের এরপরের বিষয় হচ্ছে এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, তাহলে এই ক্যান্ডেলটার 50% আমাদেরকে এই জায়গায় এতটুকু ফিল করছে কে? সেলিং ফিল করছে এই জায়গাটায়। ক্যান্ডেলটা ফিল করছে কারা? ফিল করছে এই জায়গাটায় সেলিং। তাহলে সেলিং যদি ফিল করে, তাহলে এই জায়গাটায় সর্বনিম্ন চেষ্টা থাকবে এটার 50%। এটার 50% কিভাবে নেবেন? ডেট অ্যান্ড রেঞ্জে যাবেন।
ডেট অ্যান্ড রেঞ্জে গিয়ে আমি এই জায়গাটায় এটা নিই। ডেট অ্যান্ড রেঞ্জে গিয়ে আমরা এই ক্যান্ডেলটার 50% অনুমান করব। এই ক্যান্ডেলটার মাপ দেব। মাপ দেওয়ার পরে এই জায়গাটা এখানে বসাবো। 50% কোথায় পাচ্ছি আমরা? এই যে লেভেলটা আছে। এই লেভেলটা সর্বনিম্ন চেষ্টা করবে যে এই লেভেলটাতে পারফেক্ট ক্লোজ দেওয়া। সর্বনিম্ন। এই যে এটা উপরে গিয়ে ক্লোজিং। এটা উপরে গিয়ে ক্লোজিং। অর্থাৎ আমরা রিয়েল মার্কেটে কি দেখলাম? রিয়েল মার্কেটে দেখলাম যে এটা যে যদি কোনো জায়গায় গ্যাপ থাকে, যদি কোনো জায়গায় গ্যাপ থাকে ওই গ্যাপটা ফিল করার জন্য মার্কেট আসবে। আর যদি আপনি চাচ্ছেন যে ভাই আমি রিস্ক নিতে চাচ্ছি না, প্রতি ক্যান্ডেলে ট্রেড করতে চাচ্ছি, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। তাহলে আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ফিল করছে কারা? ফিল করছে কারা? বাইং ফিল করছে। তাহলে এই ক্যান্ডেলটাকে ক্লোজিং দেওয়ার কথা, ক্লোজিং দেওয়ার কথায় দরকার এই যে ক্যান্ডেল, এই যে লেভেলটা আছে এই লেভেলটাতে পারফেক্ট ক্লোজ দেওয়া। সর্বনিম্ন চেষ্টা। কিন্তু আমি বলব যেটা মার্কেটটা পরবর্তী ক্যান্ডেলে যেটা ওটিসি মার্কেটটা করে, ওটিসি মার্কেটটা হচ্ছে এই যে এখান থেকে আমরা 50% টা নিয়ে আসলাম। এখান থেকে আমরা 50% টা নিয়ে আসলাম। 50% নিয়ে আসার পরে এই যে জায়গাটায় গ্যাপটা যে থাকতেছে, এই যে দেখেন, এই যে এই জায়গাটায় যে গ্যাপটা থাকতেছে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা ফুলফিল করার জন্য এই ক্যান্ডেল অথবা তার পরবর্তী ক্যান্ডেল আসবেই। এই যে গ্যাপটা, বুঝতে পারছেন? এই গ্যাপটা এই ক্যান্ডেল অথবা তার পরবর্তী ক্যান্ডেল আসবে অথবা তার পরবর্তী ক্যান্ডেল এই গ্যাপটাকে ফুলফিল করবে। আর এই গ্যাপটা রেখে যদি চলে যায়, এই গ্যাপটা রেখে যদি মার্কেট চলে যায়, অর্থাৎ যদি ফুলফিল না করে মার্কেট যদি চলে যায়, তাহলে এটা মার্কেটের মুভমেন্টটা হবে একটা ইরর মুভমেন্ট ধরতে পারেন এবং মার্কেটের একটা ফ্যাক মুভমেন্ট ধরতে পারেন। এই বিষয়টা। বুঝতে পারছেন? যারা চাচ্ছেন যে আমি ভাই প্রতিটা ক্যান্ডেল এনালাইসিস করব, আমি কোনো কিছু করতে চাই না, তাহলে আপনারা এই জায়গাটায় এই সিস্টেমটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা চান যে ভাই আমি যে প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার এনালাইসিস করে সেদিকে ট্রেড করতে চাই, সেদিকে ট্রেড করতে চাই, তাহলে ক্যান্ডেলে পাওয়ার দেখবেন। এই ক্যান্ডেলে কোনো পাওয়ার নেই। এই ক্যান্ডেলে কোনো পাওয়ার নেই। অর্থাৎ ৩য় স্টেপ পর্যন্ত রিস্ক ম্যানেজমেন্ট রাখতে হবে। ৩য় স্টেপ পর্যন্ত রিস্ক ম্যানেজমেন্ট রাখতে হবে। এই বিষয়টা আমাদের এই জায়গাটায় বুঝতে হবে। পাওয়ারের বিষয়টাই বুঝান, হুম? পাওয়ার পাওয়ার। দিয়ে বুঝান দাদা। পাওয়ারের বিষয়টা হচ্ছে যদি মানে বেসিক্যালি যে জিনিসটা আমরা বুঝি, বেসিক্যালি এই জিনিসটা যদি আমি আপনাদেরকে বুঝাই যে এই যে একটা ক্যান্ডেল আছে, ধরেন এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল। এই যে গ্রিন কালার ক্যান্ডেলের ভিতরে আপনার ফুলফিল বায়ারের জন্য দেখতেছেন না? এটা হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে পাওয়ার। কিন্তু এই পাওয়ারের ভিতরে আছে অ্যালগরিদম। এখন অ্যালগরিদম সিস্টেমটা কি? অ্যালগরিদম সিস্টেমটা হলো ওই একটা সিস্টেম যেটাকে আপনি ফিল্টারিং করে চালাতে পারবেন। অর্থাৎ আপনি এই জায়গাটায় দেখেন বাইনারি ট্রেডিং এ এই জায়গাটায় আপনি যদি সকালবেলা একটা স্ট্র্যাটেজি নিয়ে চালান, বিকালবেলা ওই স্ট্র্যাটেজি চলবে না। অর্থাৎ মার্কেট যে আগামী কালকে কোন প্রাইজে যেতে পারে, কোন প্রাইসটা মুভমেন্ট করতে পারে এটা কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে না। বুঝতে পারছেন? তাই দাদা এই এটা জায়গায় একদম রাইট কথা। তার কারণ হচ্ছে আমি সকালে ট্রেড করছিলাম আপনার 35 সেকেন্ডের রিঅ্যাকশন দিয়ে, ওইটা আবার দুপুরে ব্যবহার করতে চাইছি, টা না 3-4টা লস, এর লেগে বাইরে গেছি। হ্যাঁ, এই মানে জায়গায় এই রিয়েল মার্কেটে 35 সেকেন্ড ব্যবহার করছি, টানা 5টা উইন দিছি, তারপরে দুপুরেই মানে চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটায় দেখেন যে সময় উইন দেয়, আমি আপনাদেরকে শুধুমাত্র পারফেক্ট জিনিসটা শিখাইছি। পারফেক্ট জিনিসটা বলতে যে আমি আপনাকে বলে দিছি যে মেশিন আপনি এদিকে ঘুরাবেন, ডান দিক দিয়ে ঘুরাবেন তাহলে মেশিন স্টার্ট ধরবে। বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদেরকে বলি না যে বাম দিক দিয়েও ঘুরাইলে মেশিন স্টার্ট হয়। এই সিস্টেমটা হচ্ছে এটা। যে অ্যালগরিদমের সিস্টেমটা হচ্ছে এটা যে আপনি যখন কোনো একটা সাইকোলজি জানবেন, কোনো একটা স্ট্র্যাটেজি জানবেন, কোনো একটা টেকনিক্যাল এনালাইসিস জানবেন, ওই এনালাইসিসটার যখন একটা আপনি অ্যালগরিদম জানবেন, যখন ফিল্টারিং সিস্টেমটা জানবেন, ফিল্টারিং সিস্টেমটা কি? যে যখন মার্কেট কাজ করতেছে না, কেন কাজ করতেছে না, কিসের জন্য কাজ করতেছে না, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে যে এটাই হচ্ছে মার্কেটের পুরো একটা অ্যালগরিদম সিস্টেম। পুরো একটা মার্কেটের অ্যালগরিদম সিস্টেম। বুঝতে পারছেন? আমি যদি আপনাদেরকে বলি যে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে এই যে যেমন উইক গুলো আছে, উইক গুলো ফুলফিল করার জন্য মার্কেট যাচ্ছে, উইক গুলো ফুলফিল করার জন্য মার্কেট যাচ্ছে, যাচ্ছে। কিন্তু এই জায়গাটায় উইক আছে ফুলফিল করছে। এই জায়গাটায় উইক আছে ফুলফিল করে নাই। আবার এই জায়গাটায় উইক আছে ফুলফিল করছে। এই জায়গাটায় উইক আছে ফুলফিল করছে। অর্থাৎ ১ম কনফার্মেশন, ২য় কনফার্মেশন। ফিল্টারিং কমপ্লিট। বুঝতে পারছেন? ফিল্টারিং কমপ্লিট। এই বিষয়টা বুঝতে হবে। আর যদি
আমাকে একজন বলল যে, "ভাই আমি শুধুমাত্র যেদিকে কালার চেঞ্জ করব আমি মানি ম্যানেজমেন্ট দিয়ে চলতে চাই।" যদি কালার চেঞ্জ করে দেখেন, কত স্টেপ মানি ম্যানেজমেন্ট করবেন আপনি? এমন সিচুয়েশন আছে আমি আপনাদেরকে দেখাই যে, এই যে দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬ স্টেপে যদি আপনি $2 করে মানি ম্যানেজমেন্ট করতে চান, $2, $4, $6, $8, $10, $12 অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬ স্টেপ পর্যন্ত আপনার $2 থেকে $12 পর্যন্ত রিস্ক যাচ্ছে। আর এটাকে যদি সম্পূর্ণ মিক্স করতে চান ২২, ৩০, ৩৬, ৪০, $42 লাগতেছে। আপনার অ্যাকাউন্টে তো আছে $20 তাহলে আপনি ওই ৬ স্টেপ মানি ম্যানেজমেন্ট করে কি করবেন? এটাতে এমন একটা এনালাইসিস বের করতে হবে যেটার একুরেসি থাকবে 60% সর্বনিম্ন 60% এনালাইসিস থাকবে। আর আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র লিকুইডিটির ভিতরে শুধুমাত্র আমি আপনাদেরকে বডির বিষয়টা বলছি। উইকের বিষয়টা কিন্তু বলিনি। এই যে উইকের যে একটা বিষয় আছে, এই উইকের একটা বিষয় আছে। এই যে উইক, ছোট্ট একটা উইক, এই উইকটাই খেলা খেলে হচ্ছে লিকুইডিটির। এটা বুঝতে হবে। এই লিকুইডিটি সম্পর্কে অনেক ক্লাস আছে। লিকুইডিটির ধারণা অনেক বড়। লিকুইডিটির যে প্রতিটা ক্যান্ডেল আপনারা খালি চোখে দেখলে এবং ভালোমতো নিজে বসে যদি মার্কেটে দেখেন, অনেক কিছু দেখতে পাবেন। অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। অনেক কিছু। দাদা একটা কথা বলবো, বলেন। মানে ডিএসপি নলেজ দ্বারা মানে কত ডলার দিয়ে মানি ম্যানেজমেন্ট করলে সবচেয়ে ভালো হয় কি নলেজ একটু দিয়ে? বলতেন একটু ভালো হতো। মানে ডিএসপি নলেজের মাধ্যমে ওইটা দিয়ে যদি যান আপনাদের এখানে বুঝতে হবে যে এই জায়গাটায় হচ্ছে রেড, এই জায়গাটায় পাইছি হচ্ছে একটা গ্রিন। তাহলে এই জায়গায় ১ম স্টেপ, ২য় স্টেপে প্রফিট, ৩য় স্টেপে 1 স্টেপে আমাদের এই জায়গাটা প্রফিট দিচ্ছে। বুঝতে পারছেন? এই জায়গাটায় আমাদেরকে লাগবে হচ্ছে যদি আমি এই জায়গাটায় দেখি, কোন জায়গাটায় দেখলাম? ডিএসপি নলেজ না দাদা মার্কেটে পর্যাপ্ত পরিমাণ ভালো কাজ করে, খালি যদি মানে মানি ম্যানেজমেন্টটা বুঝতে পারি। হ্যাঁ, এই জায়গাটায় দেখেন। এটা হচ্ছে ১ম ক্যান্ডেল, ২য় ক্যান্ডেল দ্বারা হচ্ছে কি করছে? পাওয়ার জেনারেট করছে। ১, ২, ৩, হ্যাঁ, ৪, ৫ এই জায়গাটায় এসে আমরা কট খাইলাম। এই জায়গাটায় এসে আমরা কট খাওয়ার পরে ১ম স্টেপ আমাদের লস, ২য় স্টেপ হবে ডাউনের জন্য ট্রেড, ২য় স্টেপে প্রফিট। এটা আপের জন্য ট্রেড, এটা ডাউনের জন্য ট্রেড, এটা আপের জন্য ট্রেড, এটা ডাউনের জন্য ট্রেড। পাওয়ার জেনারেট করছে। এই জায়গাটায় একটা 1 স্টেপে কট খাইলাম। 1 স্টেপে কট খাওয়ার পরে এই জায়গাটায় আমরা পাওয়ার জেনারেট দেখছি, আবার বাইং এর জন্য ট্রেড, এটা ২য় স্টেপে আমাদেরকে প্রফিট। লস, ২য় স্টেপে লস। ৩য় স্টেপে আমরা দেখছি কালার চেঞ্জ। ৪র্থ স্টেপে ৩য় স্টেপে এটা হচ্ছে গ্রিন এর জন্য ট্রেড। অর্থাৎ আমাদের এই জায়গাটায় মেক্সিমাম যদি আমরা ইউজ করি, যদি হাই প্রবাবিলিটি ধরি তাহলে আমাদেরকে ৪র্থ স্টেপ পর্যন্ত মানি ম্যানেজমেন্টে আসতে হবে। ৪র্থ স্টেপ পর্যন্ত। বুঝতে পারছেন? এ পর্যন্ত আবার অপোজিট কালার ক্যান্ডেল পাওয়ার জেনারেট না করবো ওই পর্যন্ত আমার ধৈর্য ধরতে হবে। না, বিষয়টা হচ্ছে ডিএসপি নলেজের যে বিষয়টা আছে এটা হচ্ছে ২ ক্যান্ডেল দ্বারা মার্কেটে পাওয়ার জেনারেট করে। এটা হচ্ছে ১ম ক্যান্ডেল, ২য় ক্যান্ডেল। ২ ক্যান্ডেল দ্বারা পাওয়ার জেনারেট করে। পাওয়ার জেনারেটের পর পরবর্তী ক্যান্ডেল, ভালোমতো বুঝেন এই সূত্রটা। পরবর্তী ক্যান্ডেল যদি এই জায়গাটায় সেলিং ক্যান্ডেল তৈরি করে, তার পরবর্তী ক্যান্ডেলটা বাইং ক্যান্ডেল হবে। তার পরবর্তী ক্যান্ডেলটা বাইং ক্যান্ডেল হবে। এবং বাইসেস কারণ যদি এটা ক্যান্ডেল সেলিং এর জন্য আসে, এটা ক্যান্ডেল যদি সেলিং এর জন্য আসে তাহলে ১ম স্টেপ, ২য় স্টেপ লস। ১ম স্টেপ, ২য় স্টেপ লস। এটাতে রিস্ক ম্যানেজমেন্ট রাখতে হবে। অ্যান্ড তার পরবর্তী এই জায়গাটা দেখলাম আমরা পাওয়ার জেনারেট করছে কারা? পাওয়ার জেনারেট করছে সেলিং। এই জায়গাটায় আমরা সেলিং এর চালা জন্য ট্রেড সেলিং। করব। সেলিং এর জন্য ট্রেড করব। জি। কিন্তু এই জায়গাটায় যদি একটা বাইং ক্যান্ডেল আসে, তাহলে পরবর্তী ক্যান্ডেল থাকবে আমাদের সেলিং এর জন্য। বুঝতে পারছেন? অর্থাৎ ১ম স্টেপে লস, ২য় স্টেপে লস, ৩য় স্টেপে গিয়ে প্রফিট দিবে। অর্থাৎ ৪র্থ স্টেপ পর্যন্ত হাই প্রবাবিলিটি যেটা আছে ৪র্থ স্টেপ পর্যন্ত আমাদেরকে ম্যানেজমেন্টটা করতে হবে। যেমন এই জায়গাটায় আমরা একটা সিম্পল লজিক দেখি। এই যে রানিং মার্কেটটা চলতেছে। আর এই ডিএসপি নলেজ আপনারা ওটিসি, রিয়েল সব জায়গায় ব্যবহার করেন। এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা জি দেখেন দাদা, জি দাদা, আমি দেখি ১ম সব জায়গায় আর বেশিরভাগ মার্কে আপনার এই যে এই একটা নলেজ ভালো দাদা, সবগুলাই ভালো কাজ করে 35 সেকেন্ড ডিএসপি, কিন্তু ডিএসপি নলেজটা মার্কেটটা একটু ভালো চলে দেখছি সবসময়, মানে মার্কেট এইভাবে টানি খেলে। হ্যাঁ, এই যে দেখেন
এটা হচ্ছে একটা পাওয়ার জেনারেট। পাওয়ার জেনারেট পর ১ম স্টেপ, ২য় স্টেপ আমরা ২ টা প্রফিট পাইলাম। ২ টা প্রফিট পাওয়ার পর এটা একটা লস খাইলাম। এটা একটা লস খাওয়ার পরে কি আমরা কি জানি যে কালার চেঞ্জ করার পরে উল্টো দিকে একটা কালার চেঞ্জ আসবে। কালার চেঞ্জ আসবে ১ম স্টেপ, ২য় স্টেপ আমরা প্রফিট। আবার একটা কালার চেঞ্জ আসবে। এটাও একটা প্রফিট। আবার একটা কালার চেঞ্জ আসবে। এই জায়গাটায় ১ম স্টেপ লস। এই জায়গাটায় আমরা দেখলাম যে ২ টা ক্যান্ডেলের পাওয়ার জেনারেট, সেলিং এর জন্য ট্রেড, সেলিং এর জন্য ট্রেড। অতক্ষণ পর্যন্ত সেলিং এর জন্য ট্রেড চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই জায়গাটায় কালার চেঞ্জ করবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সিম্পল একটা লজিক। ট্রেডিং এর একটা সিম্পল লজিক। যেটাতে আপনার কোনো কিছু জানার দরকার নেই, কোনো কিছু বুঝার দরকার নাই। জাস্ট আপনি মানি ম্যানেজমেন্টটা বুঝেন এবং রিস্ক ম্যানেজমেন্টটা বুঝেন। এই বুঝে আপনি ট্রেড করেন। আপনাকে এখানে প্রফিটেবল হতে কেউ আটকাতে পারবে না। বুঝতে পারছেন? এই যে এই ক্যান্ডেল দেখেন গ্যাপ আপ করছে, এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল। এই গ্রিন কালার ক্যান্ডেল কত দূর পর্যন্ত আছে? এই গ্রিন কালার ক্যান্ডেলটা এখান থেকে এত দূর পর্যন্ত আছে। এত দূর পর্যন্ত আছে। কালার চেঞ্জের পরে আমরা ডিএসপি নলেজ যারা কি জানি? ডিএসপি নলেজ এটাও একটা সেলিং ক্যান্ডেল হবে। যেহেতু এই জায়গাটা বাইং ক্যান্ডেল তৈরি করছে, এই জায়গাটা একটা সেলিং ক্যান্ডেল হওয়ার কথা ছিল। এই জায়গাটা সেলিং ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল আসবে একটা বাইং ক্যান্ডেল, পরবর্তী আসবে একটা সেলিং ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল আসবে একটা বাইং ক্যান্ডেল। বুঝতে পারছেন? অর্থাৎ ভবিষ্যতে ৪ টা ক্যান্ডেল কি আসতে পারে এটা আপনি অটোমেটিক বলে দিতে পারছেন। এই ১ টা ২ টা ক্যান্ডেল দেখেই। এই ১ টা ২ টা ক্যান্ডেল দেখেই আপনি বলে দিতে পারতেছেন। এবং পরবর্তী ক্যান্ডেল ভালোমতো বুঝেন এবং পরবর্তী মার্কেট যদি আবার পাওয়ার জেনারেট করে, সেলিং এর জন্য যদি পাওয়ার জেনারেট করে তাহলে এই পরবর্তী ক্যান্ডেল গুলো কিন্তু হবে না আর। পরবর্তী ক্যান্ডেল গুলো আপনারা এনালাইসিস করতে পারবেন না। এগুলো বাদ পড়ে যাবে। বুঝতে পারছেন? এখানে অনেকে নতুন আছেন। অনেকে আপনারা নতুন ঢুকতেছেন। আ এই কই গেল? এই। আপনারা জানেন যে আমরা আগে লাইভে থাকতাম এন্ড আমরা আগে আ এগুলো এনালাইসিস করতাম। হুম? প্রতিটা ক্যান্ডেল কেন হয়, কিসের জন্য হয় হ্যালো ভাইয়া। এগুলো আমি পাবলিকে এসে এনালাইসিস করতাম। হ্যাঁ, বলেন। হ্যালো ভাইয়া, এবার ডিএসপি নলেজটা আরেকটু বলবেন ভাই, ওই যে পরবর্তী ক্যান্ডেল গুলো যে প্রেডিকশন করা যায় একটু বলবেন ভাই, একটু ডিএসপি বুঝি নাই। ডিএসপি নলেজটা হচ্ছে এটা যে এই যে দেখেন, ভালোমতো দেখেন। সবসময় মনে রাখবেন মার্কেটে ২ ক্যান্ডেল দ্বারা পাওয়ার জেনারেট হয়। মার্কেটে আচ্ছা ভাই, একটা কথা বলি ভাই, এই এই এতটুকু একটু রেকর্ডিং করে দেওয়া যাবে না গ্রুপে ভাই? তাহলে একটু ভালো এটা হতো ভাই। এটা হচ্ছে আমার এই যে লাইভটা চলতেছে, এটা রেকর্ডিংটা আছে। এই রেকর্ডিংটা আগামীকালকে আপনি লাইভে পাবেন। এই আমার ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আছে লাইভের, ওই লাইভে পেয়ে যাবেন আপনি। এই যে এখন চলে হচ্ছে দেখেন মিনিটটা আপনি লিখে রাখেন। মিনিটটা চলতেছে একটু ওয়েট। আচ্ছা, মিনিটটা বলুন। মিনিটটা চলতেছে ৩৭ মিনিট। ঠিক আছে? ৩৭ মিনিট। আচ্ছা ৩৭ মিনিট আপনি লিখে রাখেন। এই ৩৭ মিনিটে আপনি ইউটিউবে লাইভটা পেয়ে যাবেন। দেখেন এই জায়গাটায় আমরা আচ্ছা কিভাবে বললাম যে ভবিষ্যতের ক্যান্ডেলটা একটা রেড, একটা গ্রিন, একটা রেড, তারপরে একটা গ্রিন আসতে পারে। অর্থাৎ এই ক্যান্ডেল একটা রেড হবে, তার পরবর্তী ক্যান্ডেল একটা গ্রিন হবে। আমরা কিভাবে জানলাম? এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এই বিষয়টা জানার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে ডিএসপির ভিতরে। ডিএসপির ভিতরে হচ্ছে ডিপ সিক্রেট সাইকোলজি অথবা আমার তৈরি করা দাদু সিক্রেট সাইকোলজি, যেকোনো একটা নাম। যদি আপনার দাদু ভালো না লাগে তাহলে আপনি ডিপ সিক্রেট সাইকোলজি চালাই দেবেন এটা। ডিএসপি। এটা হচ্ছে এটা যে ১ম ক্যান্ডেল অ্যান্ড ২য় ক্যান্ডেল। এই ২ টা ক্যান্ডেল দ্বারা মার্কেটে পাওয়ার জেনারেট করে। বুঝতে পারছেন? এই ২ টা ক্যান্ডেল দ্বারা মার্কেট পাওয়ার জেনারেট করে। পাওয়ার জেনারেট করার পরে আমরা বারবার বাইং এর জন্য ট্রেড করব, বারবার বাইং এর জন্য ট্রেড করব, বারবার বাইং এর জন্য ট্রেড করব। এখন বারবার যে বাইং এর ক্যান্ডেল আসবে এরকমটা তো না। বারবার যে বাইং না। এর ক্যান্ডেল আসবে এরকমটা তো না। পরবর্তী এই জায়গাটায় সেলিং ক্যান্ডেল আসতে পারে। এই জায়গাটা এখান থেকে সেলিং ক্যান্ডেল আসতে উইক ম্যাটার করবে না। ঠিক আছে? উইক ম্যাটার করবে না যে উইক কি হলো, উইক কি হবে, উইক কত দূর গেলে কি হবে, উইক ম্যাটার করবে না। জাস্ট বডি টু বডি। আপনি যদি গ্রিন একটা হালকা ডোজি দেখতে পেয়েছেন, যেমন এই যে এরকম, যেমন এই যে এরকম, এই যে এরকম, এই ক্যান্ডেলটা দেখতে পেয়েছেন। এটাও হচ্ছে ডিএসপির একটা সিক্রেট সাইকোলজি। এটা। এখন এই জায়গাটায় আপনি দেখতে পেলেন পরবর্তী ক্যান্ডেল এই জায়গাটায় বাইং এর জন্য হবে। পরবর্তী জায়গাটায় বাইং এর জন্য হবে। আপনি বাইং এর জন্য ট্রেড করে দিলেন। পরবর্তী জায়গাটায় সেলিং এর জন্য হবে। পরবর্তী জায়গাটায় সেলিং এর জন্য হবে। পরবর্তী জায়গাটায় বাইং এর জন্য হবে। অর্থাৎ এই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত না আবার পাওয়ার জেনারেট করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি বাই সেল, বাই সেল, বাই সেল, বাই সেল করতে থাকবেন। বুঝতে পারছেন আমার কথা? ভাই আরেকটু, ভাই বিরক্ত করলাম, আরেকটু আচ্ছা, আরেকবার একটু বলেন। আরেকটু। বিষয়টা হচ্ছে যে যখন মার্কেট ২ ক্যান্ডেল দ্বারা পাওয়ার জেনারেট করবে, সবসময় মনের ভিতরে রাখবেন যে মার্কেটে যখন আমি ২ ক্যান্ডেল দেখব, যেমন এই জায়গাটায়
যেমন এই জি জায়গাটায় 2 ক্যান্ডেল আমরা দেখতে পাইছি। পরবর্তী ক্যান্ডেল আমরা বাইং এর জন্য ট্রেড করব। পরবর্তী ক্যান্ডেল আমরা বাইং এর জন্য ট্রেড করব। পরবর্তী ক্যান্ডেল আমরা বাইং এর জন্য ট্রেড করব। অর্থাৎ আমরা এই জায়গাটায় ততক্ষণ পর্যন্ত বাইং এর জন্য ট্রেড করব যতক্ষণ পর্যন্ত না মার্কেটে কালার চেঞ্জ আসতেছে। বুঝতে পারছেন? জি আর এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা কিন্তু একটা রেড কালার ক্যান্ডেল হওয়ার চান্স আছে। এই ক্যান্ডেলটা রেড কালার কেন রেড কালার ক্যান্ডেল? আমরা এই জায়গাটা রেড গ্রিন দেখতেছি এটা। এখন রেড গ্রিন বাদ দিয়ে যদি পাওয়ার জেনারেট করে তাহলে এই জায়গাটায় বাইং এর জন্য আমাদেরকে থিং রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না কালার চেঞ্জ করতেছে মার্কেট। যতক্ষণ পর্যন্ত না কালার চেঞ্জ করতেছে আপনার মার্কেটে দেখতে থাকেন। এই যে মার্কেটটা আছে মার্কেটে দেখতে থাকেন। লাইভ মার্কেট চলতেছে আপনার লাইভ মার্কেটে দেখতে থাকেন। এটা ততক্ষণ পর্যন্ত ব্রেক হবে না আমাদের বাইং এর ট্রেড যতক্ষণ পর্যন্ত আমাদেরকে একটা না লস দিচ্ছে। আমাদেরকে প্রথমে একটা লস দিতে হবে। বুঝতে পারছেন? জি তারপরে আচ্ছা আমরা দাদা, এই বাই জায়গাটা ব্রেক চান্স হবে। মানে দাদা একটা কথা ছিল, মানে বাই চান্স এখানে একটা রেড ক্যান্ডেল আসলো, এর পরবর্তীতে আমি গ্রিনের জন্য ট্রেড করব, বাই চান্স ওইটা যদি রেড হয়ে যায় তাহলে কি এখানে পুনরায় আবার মানে এই সেলারে পাওয়ার জেনারেট করবো সেলারের নাকি? পাওয়ার জেনারেট এসপি যেটাকে বলা হচ্ছে সেলিং পাওয়ার জেনারেট। কার হার্টবিট শব্দ করে? আচ্ছা, এই বিষয়টা বুঝতে পারছেন? এই যে এর পরবর্তী ক্যান্ডেলও বাইং এর জন্য ট্রেড হবে। যতক্ষণ পর্যন্ত না অপোজিট কালার ক্যান্ডেল আসবে ততক্ষণ পর্যন্ত বাইং এর জন্য ট্রেড চলতে থাকবে। এখন এটা যে এই মার্কেটেই শুধুমাত্র এরকমটা না। এটা রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট সব মার্কেটে ব্যবহার করতে পারবেন। এই যে ক্যান্ডেলটা আছে এটা চান্স আছে একটা সেলিং ক্যান্ডেল হওয়ার। এই যে ক্যান্ডেলটা আছে এটা চান্স আছে একটা সেলিং ক্যান্ডেল হওয়ার। কেন সেলিং ক্যান্ডেল হওয়ার? যে আমাদেরকে বলছিল যে অনলি দাদা 64 একটা গ্রুপে গেছিলাম, যে সে একটা আমাকে জিনিস শিখাইছে যেটার নাম হচ্ছে ডিএসপি। এই ডিএসপি দ্বারা আগামী নাকি 2-3টা ক্যান্ডেল অ্যানালাইসিস করা যায়। কিভাবে অ্যানালাইসিস করা যায়? যে এই জায়গায় যখন দেখবো আমরা 2 ক্যান্ডেলে পাওয়ার জেনারেট করবে, 2 ক্যান্ডেলে পাওয়ার জেনারেট করার পরে আমরা সেদিকে যাব। এখন কখন আমরা ব্রেক হব? তখনই আমরা ব্রেক হব যখন আমাদেরকে একটা লস দেবে। তখনই আমরা ব্রেক হব যখন আমাদেরকে একটা লস দেবে। আর তখনই আমরা এই জায়গাটায় ব্রেক হব। ব্রেক হওয়ার পরে আবার পরবর্তীতে যখন পাওয়ার জেনারেট করবে তখন আমরা সেদিকে যাব। এই যে সিম্পল একটা লজিক। বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। এই জিনিসটা মাথায় নিতে হবে যে 2 ক্যান্ডেল দ্বারা মার্কেটে পাওয়ার জেনারেট করে এন্ড 2 ক্যান্ডেল দ্বারা মার্কেটে যে বাইং পজিশন, সেলিং পজিশন তৈরি করে। এটা হচ্ছে বাইং পজিশন এন্ড সেলিং পজিশন। আর বাইং পজিশন, সেলিং পজিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি আমি যাই তাহলে এই যে রিয়েল মার্কেটের ক্ষেত্রে 810 যে প্রাইসটা আছে এই 810 প্রাইসটা হচ্ছে একটা সেলিং প্রাইস। এন্ড ডিএসপি দ্বারা যদি যাই, ডিএসপি দ্বারা ফুল মার্কেট সেলিং অ্যাক্টিভ এন্ড এই জায়গাটায় 810 প্রাইসটা হচ্ছে সম্পূর্ণ একটা বাইং প্রাইস। বুঝতে পারছেন? এই প্রাইসটা নির্ণয় করা শিখতে হবে আপনাদেরকে যে বাইং প্রাইস হচ্ছে নাকি সেলিং প্রাইস হচ্ছে। আচ্ছা, আমরা এই জায়গাটায় এই ক্যান্ডেলটা অ্যানালাইসিস রাখছিলাম হচ্ছে কি সেলিং এর জন্য। এই জায়গাটায় প্রথম স্টেপ আমাদের ক্লোজ, দ্বিতীয় স্টেপে গিয়ে এটা আমাদেরকে প্রফিট। সিম্পল। আপনি যদি চতুর্থ স্টেপ পর্যন্ত রিস্ক ম্যানেজমেন্টটা করতে পারেন আপনাকে এই জায়গাটায় প্রফিটেবল হওয়াতে কেউ ঠেকাতে পারবে না। আর এটা রিয়েল মার্কেট দেখাচ্ছি আমি। ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট যেকোনো মার্কেটে আপনি দেখেন, যেকোনো মার্কেটে আপনি দেখেন, যেকোনো মার্কেটে দাদা একটা কথা বলি, বলেন। এটা জিগজ্যাগ ইয়াতে চলবে না ফুল আপ ট্রেন অথবা ডাউন ট্রেন? যেকোনো মার্কেট দাদা এই বুঝেন, একটা পুরো এটার কোনো ওইটা নির্দিষ্ট তো হয় জিগজ্যাগে নিব না অথবা ফুল আপ ট্রেন অথবা ডাউন ট্রেন। এটার কোনো নির্দিষ্ট কোনো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড নাই। এই ডিএসপি তৈরি হয়েছে আপ ট্রেন্ড তৈরি দাদা করা। এই জায়গাটা দাদা বলেন। দাদা এই জায়গাটা বুঝতে চাচ্ছি যে 3টা গ্রিন কালার ক্যান্ডেল, হুম একটা রেড আসছে, তাহলে হুম আমি পরবর্তীতে এই যে বাইং এর জন্য আবার ট্রেড থাকতো বায়ারের জন্য, হুম কিন্তু ক্যান্ডেল রেড করছে, তাহলে আমি এখানে ধরছি যে পাওয়ার জেনারেট গুলো কারা সেলার, হুম আমি এই দিন সেলারের জন্য ট্রেড করছি কিন্তু এখানে বাইং আসছে হুম ক্যান্ডেল। কত স্টেপ? এই যে এটা হ্যাঁ প্রথম স্টেপ। হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় স্টেপে গিয়ে প্রফিট।
প্রথম স্টেপ আপনি এটা সেলিং এর জন্য ট্রেড করছেন, কিন্তু ক্যান্ডেল হয়ে গেছে কি বায়ারের জন্য। দ্বিতীয় স্টেপ আপনি কি জানেন যে এটা সেলিং এর জন্য হবে, এটা সেলিং এর জন্য ট্রেড করছেন। তৃতীয় স্টেপ কি জানেন, যেটা বাইং এর জন্য। প্রথম স্টেপ প্রফিট, তৃতীয় স্টেপ কি জানছেন যে চতুর্থ স্টেপে জানেন যে আপনি এটা সেলিং ক্যান্ডেল হবে, এটা সেলিং ক্যান্ডেলে ট্রেড করছেন। এখন আবার আপনি কি জানেন যে বাইং ক্যান্ডেল হবে, বাইং ক্যান্ডেল এই জায়গাটা কি করছে, বাইং ক্যান্ডেল এই জায়গাটায় রিফ্লেক্ট, যে এই জায়গাটায় হচ্ছে একটা সেলিং ক্যান্ডেল ঢুকেছে, দুই ক্যান্ডেলে পাওয়ার জেনারেট, এই জায়গাটায় সেলিং এর জন্য ট্রেড করছেন। দ্বিতীয় স্টেপ আমাদের প্রফিট, এই জায়গাটায় আপনি এই জায়গাটায় সেলিং এর জন্য ট্রেড করছেন, এই জায়গাটায় লস, এই জায়গাটায় পরবর্তী ক্যান্ডেল কি জানেন যে পরবর্তী ক্যান্ডেল একটা সেলিং ক্যান্ডেল হবে, তাহলে কি হইলো? সিম্পল লজিক ভাই, বুঝেন, এইটা মাথায় নেন, সিম্পল লজিক। দাদা একটু ডেমোতে ট্রেড করে একটু দেখাবেন দেখি, তাহলে আমি আমার একটু এটা চিনে রিয়েল যাই। মার্কেট আছে, আমি তেমন ট্রেড করতে পারি না। মাথার উপর দিয়ে গেল সব দাদা। অনেক সুন্দর করে তো বুঝাইছে ভাই, মাথার উপর দিয়ে যাবো কে? আমি বুঝি নাই। মাথার উপর দিয়ে গেলে তো সমস্যা, এখনো নতুন আছেন মেবি, বুঝেন, এটা ঠান্ডা মাথায় নিতে হবে, অত মাথা গরম করলে হবে না, আর চোখে চশমা পরে থাকলে বুঝলে হবে না। চশমাটা খুলতে হবে, যে আপনি হলুদ চশমাটা পরে আছেন, এই হলুদ চশমাটা খুলতে হবে, খুলে ভালো মতো বুঝতে হবে এটা। আর হলুদ চশমার কারণে আপনি গ্রিন কালার ক্যান্ডেলটাকে দেখতেছেন লাল, লাল কালার ক্যান্ডেলটাকে দেখতেছেন আপনি গ্রিন। এই হলুদ চশমা যেটা পরে আছেন এটা খুলেন। জেম্বো দাদা এই যে দুটো জেনারেট করলো, এরপরে আমি কিসের জন্য ট্রেড নেব? সেলিং এর জন্য। সিলিং ওই জায়গায় যে এই জায়গা যে একটা গ্রিন কালার করেছিল, ওই জায়গা তো আমার রেডের জন্য। কোন জায়গায়? এই যে উপরে উপরে তৃতীয় নম্বর। দেখেন ভালো মতো দেখেন, এই যে এখানে রেড গ্রিন করছে, এই জায়গাটায় পাওয়ার জেনারেট, রেডের জন্য ট্রেড, জি এটাও রেডের জন্য ট্রেড, এটা লস, দ্বিতীয় স্টেপ প্রফিট, এটা গ্রিনের জন্য পাওয়ার জেনারেট, এটা থাকবে রেডের জন্য ট্রেড। বুঝতে পারছেন? প্রথম স্টেপ লস, দ্বিতীয় স্টেপ এটা থাকবে হচ্ছে সেলিং এর জন্য। বুঝতে পারছেন? জি আর পারফেক্ট যে ট্রেড করবেন, পারফেক্ট যে প্রফিট হবে এরকমটা না। যে আপনি প্রথম স্টেপে প্রফিট করতে চাচ্ছেন, আপনাকে বলছে যে এমন একটা স্ট্র্যাটেজি আছে আমার কাছে যেটার একুরেসি 90%, যে প্রথম স্টেপে ট্রেড করবেন, প্রথম স্টেপে প্রফিট, এরকমটা না। বাইনারি মানে হচ্ছে বাইনারি, বুঝতে পারছেন? 0 আর 1, জি বাইনারি মানে হচ্ছে বাইনারি, হয় আপনি 1 এ যাবেন নয়তো 0 হয়ে যাবেন, এই বিষয়টা এটা জানতে হবে। আর এখানে আমি যেই জিনিসগুলো আপনাদেরকে দেই, কত স্টেপ রিস্ক ম্যানেজমেন্ট লাগবে এটাও আমি বলে দিছি, এবং কত স্টেপ কি লাগবে এটাও আমি বলে দিই। বুঝতে পারছেন? এবং আমি যে কোনো স্ট্র্যাটেজি আপনাদেরকে সাপ্লাই দিই এবং আমি আপনাদেরকে বলি বা শেয়ার করি, এটার কত পার্সেন্ট একুরেসি হবে এটাও আমি বলে দিই। রিয়েল মার্কেটে কত পার্সেন্ট একুরেসি পাবেন এটাও বলি, ওটিসি মার্কেটে কতটুকু একুরেসি পাবেন এটাও আমি বলি। এই বিষয়টা জানতে হবে আচ্ছা সর্বপ্রথম। দাদা, সবই বলে দেন, তাহলে ডিএসপি নলেজ দ্বারা মানে কোন একটা মার্কেটে সবচেয়ে ভালো কাজ হয় এটা একটু বলে দেন দাদা। ডিএসপি নলেজ দ্বারা বিষয়টা হচ্ছে, আমি যদি এই জায়গাটায় আপনাদেরকে বলি, এই যে আমি টেলিগ্রামে ঢুকি, টেলিগ্রামে ঢোকার পরে বিনলাতে যাই, বিনলাতে গিয়ে এই জায়গায় একটা ডিএসপি আছে, আমার হচ্ছে এটা বিনলার গ্রুপ, ঠিক আছে? অর্থাৎ আমাদের পার্টনার প্রোগ্রামে যারা যারা বিনলাতে আছে, বিনলা থেকে আছে এটা। আর এই জায়গাটায় সিঙ্গেল ক্যানেল সাপোর্ট অ্যাসিস্ট্যান্স আর বিনলা সিক্রেট স্ট্র্যাটেজি, অর্থাৎ এটা ছিল মেবি হচ্ছে সিএসএফ, এটা ছিল হচ্ছে বাকি সৌদি আরবের মার্কেট, ইউএসডি এসএআর, সৌদি আরবের যে মার্কেটটা আছে, এই সৌদি আরবের মার্কেটের জন্য এই জিনিসটা, বুঝতে পারছেন? আর এই জিনিসটা ডবল ক্যান্ডেলে পাওয়ার জেনারেটের মাধ্যমেই হয়। আর সৌদি আরবের মার্কেটটা, বিনোলা মার্কেটের ভিতরে সৌদি আরবের মার্কেটটা যেটা আছে, ওই সৌদি আরবের মার্কেটটায় ভালো কাজ করে। আমি আপনাদেরকে দেখাই যে সৌদি আরবের মার্কেটটা নিয়ে যে কিভাবে কাজ করে। আর আমাদের যেটা আছে হচ্ছে, যেটা কটেক্সের যেটা ভিআইপি আছে, যেখানে শুধুমাত্র শেখানো হয়, এখানে শুধুমাত্র শেখানো হয়, কোনো সিগন্যাল দেওয়া হয় না। আর যারা সিগন্যালে আসতে যাচ্ছেন তাদেরকে বলবো আইসেন না, এখানে কোনো সিগন্যাল দেওয়া হয় না, এখানে শুধুমাত্র শেখানো হয়। আচ্ছা,
বিনোলার ভিতরে দাদা ইউএসডি বিনোলাতে যায় আর ওই একটা মার্কেটে দিকে একটু বুঝান ভালো হইতো। ইউএসডি এসএআর সৌদি আরবের যে মার্কেটটা আছে, এই সৌদি আরবের মার্কেট আমি নিই আগে একটু ওয়েট। সৌদি আরবের মার্কেট কই, দাদা এটা তো কোটেক্সে নাই না? এটা কটেক্সে নাই, এটা এই মার্কেটটা কটেক্সে নাই, এই মার্কেটটা আছে বিনোলার ভিতরেই আছে, ইউএসডি এসএআর সৌদি আরবের মার্কেট। এই যে এটা দেখেন, এখান থেকে আমরা চার্ট থেকে ক্যান্ডেলে যাব, ক্যান্ডেল থেকে এই জায়গাটা দেখেন, এই যে জায়গাটা ইউএসডি এসএআর সৌদি আরবের মার্কেট। এই যে টানা দেখেন, এই যে টানগুলো দেখেন, এই যে টানগুলো বুঝতে পারছেন, এই যে টানগুলো দেখেন কতগুলো ট্রেড লাগবে, এই যে কতগুলো ট্রেড লাগবে, এই যে টানটা দেখেন, এই যে টানটা 1 2 3 4 5 6 7 8 ডোজি 9 10 11 12 13 14 একটানা 14টা ট্রেড করছেন একটা ডোজির কারণে, এক স্টেপ লস। এই যে টানগুলো দেখেন, এই যে টানগুলো দেখেন, এই যে টানগুলো বুঝতে পারছেন, এই যে এখানে এগুলোও কিছু সিক্রেট উপায়ে চলে। প্রত্যেকটা মার্কেট সিক্রেট উপায়ে চলে, যেগুলো সিক্রেট কিছু স্ট্র্যাটেজি ব্যবহার করা দরকার আপনাদেরকে, বোঝার দরকার। ইউএসডি সৌদি আরবের মার্কেটটা যদি ডিএসপি কাজ করাইতে চান, ডিএসপি কাজ করাইতে পারেন। অ্যান্ড সৌদি আরবের মার্কেটটা যেটা আছে, এটা যদি ইউনিক একটা স্ট্র্যাটেজি চান, ওই যে আমাদের বিনোলার যে ভিআইপিটা আছে, এই বিনোলার যে গ্রুপটা আছে, এই গ্রুপটার ভিতরে এখানে আছে, যে বিনোলা গ্রুপের ভিতরে বুঝতে পারছেন। যারা যারা যুক্ত হতে চাচ্ছেন, কিভাবে যুক্ত হবেন, এখন তো বিনোলা গ্রুপে কিভাবে যুক্ত হবেন, বিনোলা অ্যাকাউন্টটা আমাদের নেই, বিনোলা অ্যাকাউন্টে কিভাবে যুক্ত হবেন বিনোলা গ্রুপে, আমাদের এই যে পাবলিক গ্রুপে যাবেন, পাবলিক গ্রুপে যে এই জায়গাটা পিন করা একটা ভয়েস, পিন করা ভয়েসের নিচে দেখবেন এই যে বিনোলা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য এই ভিডিওটা এবং ভয়েসটা, এই যে এটাতে যদি ক্লিক করেন, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনাকে ভিডিওতে নিয়ে যাবে। ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট করবেন এটা সম্পূর্ণ দেখানো আছে এই জায়গাটায়। আর এই জায়গাটা যদি ভয়েসটাতে ক্লিক করেন, এই যে ভয়েসটা পেয়ে যাবেন, এই যে ভয়েসটা সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে, আপনাদেরকে শুধু আসতে হবে এবং শিখতে হবে, সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে এই জায়গাটায় বুঝতে পারছেন। শিখেন, আসেন, বুঝেন, দেখেন যে কি হচ্ছে এবং কোন দিকের পানি কোন দিকে যাচ্ছে এই বিষয়টা। আমি যদি আপনাদেরকে এত কনফিডেন্স সহ ডিএসপির যে এতটুকু ক্ষমতা আছে এটা আমি আপনাদেরকে দেখাইতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনি তো কারো সামনে উপস্থাপন করতেছেন না, আপনি চুপি চুপি এই জায়গাটা থাকবেন, ট্রেড করে বুঝবেন কোন মার্কেটে ডিএসপি কাজ করলে ভালো হয়, কোন মার্কেটে কাজ করলে ভালো হবে না। এতটুকুই আজকের লাইভ ক্লাস, এতদূর পর্যন্ত। যদি আগামীকালকে আমি লাইভে আসি, ইনশাল্লাহ আমি পাবলিক গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো যে আমি লাইভে আসবো, সবাই অ্যাক্টিভ থাকেন এবং আগামীকালকে আরো নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ।